এই পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের কাহিনী শুরু হয়েছিল নবীদের সময় থেকে, কিন্তু তারা আজও মুসলিমদের উপর কিন্তু অত্যাচার করে চলেছে এবং ষড়যন্ত্র করে চলেছে। হ্যাঁ, আমি বলছি সেই নিকৃষ্ট ইহুদি জাতির কথা। আর এই ইহুদিরা মূলত বনি ইসরাইলের জাতি। তাদের মূল পূর্বপুরুষ হলেন ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ছিল ইসরাইল। আর তার যেই 12 পুত্র, সেই 12 পুত্র থেকেই গঠিত হয় বনি ইসরাইল জাতি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। নবী মুসা আলাইহিসসালাম, হারুন, দাউদ, সুলাইমান আলাইহিসসালাম সবই এই বংশের। আল্লাহ তাদের অনেকবার সম্মান দিয়েছেন, আবার অনেকবার পরীক্ষাও নিয়েছেন। ইহুদিদের ধর্মবিশ্বাস ও ধর্মগ্রন্থ কিন্তু ভিন্ন। ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ হলো তাওরাত বা তোরা, যা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। কিন্তু কালের পরিক্রমায় তারা এই কিতাবকে বিভিন্ন সময়ে বিকৃত করেছে এবং নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। আর এই ইহুদিরা বিশ্বাস করে তারা হলো নির্বাচিত জাতি এবং অন্যান্য জাতির থেকে তারা উঁচু, এবং অন্য যত সব জাতি আছে তারা তাদের থেকে নিচু। তাদের ধর্মে নবীদের মর্যাদা থাকলেও তারা নিজেরাই কিন্তু বহু নবীকে হত্যা করেছে। কোরআনে আছে, তোমরা নবীদের অন্যায়ভাবে হত্যা করো। তাদের নবীদের হত্যা ও অমান্য করার বিষয়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা এসেছে। তোমরা কি প্রত্যেকবার যখন কোনো নবী তোমাদের মনোপুত কথা বলেনি তখনই তাকে মিথ্যা প্রতিপন্ন করেছো, এমনকি হত্যাও করেছো? তার মানে যে এই সমস্ত নবীকে তাদের ভালো লেগেছে বা তাদের কথা তাদের মতের সাথে মিলেছে, শুধুমাত্র তারা তাকেই মেনেছে। তার বাহিরে অন্যান্য নবীদেরকে কিন্তু তারা হত্যা করার মতো জঘন্য কাজ করেছে। তার বাহিরেও তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে এবং বিভিন্ন সময়ে সত্য গোপন করেছে। তারা আল্লাহর কিতাবকে বিকৃত করে নিজেদের হাত দিয়ে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ তাআলা কিন্তু সূরা বাকারায় এই বিষয়টা বলেছেন। আর ইহুদিদের আরেকটা নিকৃষ্ট অভ্যাস হচ্ছে এরা চুক্তি ভঙ্গ করে এবং এরা অমান্যতা করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি প্রত্যেকবার অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না? এদের হৃদয় হয় কঠোর এবং এরা কিন্তু গোমরাহ। এরপর তোমাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছে এবং তা পাথরের মতো, বরং তদাপেক্ষাও কঠিন। এটাও কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন। তো ইসলাম এই জাতিকে নিয়ে কি বলে সেই বিষয়ে একটু কথা বলবো। ইসলাম কোনো জাতিকেই জন্মগতভাবে নিকৃষ্ট বা নিকৃষ্টতম বলে না, বরং কুরআনে বারবার বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে সর্বাধিক মুত্তাকি বা আল্লাহ ভীরু। ইহুদিদের এই নিকৃষ্ট চরিত্রের কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় হিটলার প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেন, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। যদিও অনেক ইতিহাসবিদ এই সংখ্যাকে বিতর্কিত মনে করেন, তবুও এটা সত্য যে ইহুদিরা ইউরোপে নিপীড়নের শিকার হয়েছিল। এই ঘটনার পরেই ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটে এবং ফিলিস্তিন ভূমি দখল করে। এবং হিটলার কিন্তু ইহুদিদেরকে হত্যা করার পরে একটা কথা বলে গিয়েছিলেন যে, আমি অল্প কিছু সংখ্যক ইহুদিকে বাঁচিয়ে রেখে গেলাম যাতে পুরা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে আমি কেন এদেরকে হত্যা করেছিলাম। তার কথা কিন্তু সত্য। সেই অল্প কিছু ইহুদি কিন্তু এখন সারা পৃথিবীতে অস্থিরতা বজায় করছে এবং বর্তমান সময়ে সবচাইতে বেশি জঘন্যতম কাজ করে যাচ্ছে। আর এই ইহুদিরাই কিন্তু বর্তমানে পৃথিবীর সবচাইতে বেশি প্রভাবশালী গোষ্ঠীর একটি। গণমাধ্যম, ব্যাংকিং, প্রযুক্তি এবং রাজনীতিতে কিন্তু তাদের প্রভাব অপরিসীম। তারা আমেরিকা, ইউরোপ এবং সমস্ত পশ্চিমা মিডিয়ায় তাদের উপস্থিতি কিন্তু বাড়িয়ে নিয়েছে। এমনকি ফেসবুকের মালিক থেকে নিয়ে গুগলের প্রতিষ্ঠাতা, হলিউড, সবখানেই কিন্তু ইহুদিদের প্রভাব। এই আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে এখানে সলোমনের মন্দির ছিল এবং তারা সেটি পুনর্নির্মাণ করতে চায়। এর জন্যই কিন্তু তারা আল আকসা মসজিদ ধ্বংসের পায়তারা করছে এবং বিভিন্নভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করে আসছে এবং এখন পর্যন্ত লাখ লাখ ফিলিস্তিনিদেরকে কিন্তু তারা হত্যা করেছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের হৃদয়ে রয়েছে মুসলমানদের বিরুদ্ধে দুশমনির আগুন। তার মানে ইহুদিরা কিন্তু শুরু থেকেই মুসলমানদেরকে হিংসা করে এবং দুশমন মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে। এটা কিন্তু সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। তার মানে কিয়ামতের আগে মুসলিমরা কিন্তু ইহুদিদের সাথে লড়াই অবশ্যই করবে এবং ইহুদিরা কিন্তু দাজ্জালের অনুসারী হবে। আর এই দাজ্জালের অনুসারীদের মধ্যে একটা বৃহৎ অংশই কিন্তু হবে এই ইহুদিরা।
ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে নেমে ইহুদিদের এবং দাজ্জালের বিরুদ্ধে নেতৃত্ব দিবেন এবং শেষে তিনি যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে আর ইহুদিরা গাছ পাথরে পর্যন্ত আশ্রয় নেবে। কিন্তু সেই গাছ পাথরও কিন্তু সেদিন কথা বলে উঠবে। সেই গাছ পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তাই ইহুদিরা কিন্তু মুসলমানের প্রকাশ্য শত্রু এবং তাদেরকে হত্যা করা কিন্তু উচিত। কোরআনে স্পষ্ট বলেছে, সবচেয়ে কঠিন দুশমন তুমি পাবে ইহুদি এবং মুশরিকদের মাঝে। এটা কিন্তু সূরা আল মায়েদার একটা অংশ। তারা কেবল মুসলমানদের নয়, আল্লাহর বিধান ও সত্য দিনেরও কিন্তু বিরোধী। ইসলামকে ধ্বংস করতে বিশ্বমঞ্চে তারা সবসময় সক্রিয়। যুদ্ধ, ফিতনা, মিডিয়া সবখানে তাদের প্রভাব রয়েছে। তো আমরা একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কিন্তু এই সত্যটাকে জানা। ইতিহাস এবং কোরআনের আলোকে এই ইহুদি জাতি কতটুকু নিকৃষ্ট এবং তারা বিভিন্ন সময়ে কি পরিমাণ অত্যাচার এবং কি পরিমাণ ক্ষতি ইসলামের জন্য করেছে, সেই বিষয়টা কিন্তু জানা জরুরি। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে সম্মানিত করেছিলেন এবং এই বনি ইসরাইলের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছেন এবং সেই বিভিন্ন নবীরা এসে কিন্তু এই বনি ইসরাইলকে ইসলামের দিকে, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছে। কিন্তু এই ইহুদি জাতি একদিকে যেরকম অনেক বেশি অহংকারী, অন্যদিকে অনেক বেশি গোমরা। তারা সবসময়ই নবীদের কথাকে অবমাননা করেছে এবং নবীদেরকে হত্যা করেছে এবং নবীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করেছে। এমনকি যেটা পূর্বে বললাম, তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে। তাই বর্তমান সময়ে সেই ইহুদিদেরকে ধ্বংস করার জন্য বা ইহুদিদের সাথে প্রকাশ্যে যুদ্ধ করার জন্য সমস্ত মুসলিম উম্মাহর উচিত একত্রিত হওয়া এবং ঐক্যবদ্ধ থাকা। সমস্ত মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ থাকে এবং দিনের উপর থাকে, তাহলেই শুধুমাত্র কিন্তু ইহুদিদের সাথে যুদ্ধে জয়যুক্ত হওয়া সম্ভব। নয়তো বর্তমান সময়ে এখন যেটা আমরা দেখছি যে শুধুমাত্র ইরান চেষ্টা করছে ইহুদিদের বিরুদ্ধে, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু ইরানের দ্বারা সেই যুদ্ধে জয়যুক্ত হওয়া সম্ভব নয়। বরং আমাদের উচিত প্রত্যেকটা মুসলিম উম্মাহার, প্রত্যেকটা মুসলিম দেশের একত্রিত হওয়া এবং সবাই মিলে একসাথে ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কারণ এই ইহুদিরা ইসলামের প্রকাশ্য শত্রু এবং আমাদের ইসলাম এবং ইমানের প্রকাশ্য শত্রু।